ওই টাইমে মনে করছেন পরিবেশ নাই, আর এই টাইমে এসে মনে করছেন নভেম্বরেই পরিবেশ হয়ে গেল, তাহলে ভাই আপনি ন্যাশনাল ইলেকশন তো নভেম্বরেই দিয়ে দিতে পারতেন, সেইখানে আপনার দ্বিমতটা কেন? আইডিয়াল ইলেকশনের টাইম কেমন হইতে পারে? জানুয়ারি থেকে জুন মাস, তারপরে তারা বলেছিল এপ্রিল থেকে জুন মাস, তার আগে কিন্তু হওয়ার পরিবেশ ছিল না। আলাপ আলোচনা করার ফেব্রুয়ারি মাসে তাদের মনে হইল যে হইতেও পারে নির্বাচনের, আমি বলছি রোজার আগে। এইবার খেয়াল করে দেখেন, তার মানে তাদের হিসাব মতেই কোনো ইলেকশন করার জন্য আইডিয়াল টাইম রোজার আগে, মানে ওই যে ফেব্রুয়ারির আগে আসা সম্ভব ছিল না, রাইট? গণভোটের ব্যাপারটা তো ভাই এটাও তো সারা দেশব্যাপী ইলেকশনের ব্যাপার। তাইলে আপনি ওই টাইমে মনে করছেন পরিবেশ নাই, আর এই টাইমে এসে মনে করছেন নভেম্বরেই পরিবেশ হয়ে গেল, তাহলে ভাই আপনি ন্যাশনাল ইলেকশন তো নভেম্বরেই দিয়ে দিতে পারতেন, সেইখানে আপনার দ্বিমতটা কেন? এই কারণে দেখবেন অনেক সেলফ কন্ট্রাডিক্টরি ব্যাপার অনেক জায়গায় চলে আসবে। আবার আর একটা ব্যাপার, এই ব্যাপারে আমি দেখেছি গণভোটটা দরকার, কারণ জুলাই সনদ যেটা আছে এটার অনেক অংশে কিন্তু জাতির কাছে যে দায়বদ্ধতার জায়গাটা, এটা অনেক ক্ষেত্রে দরকার, আমি নিজেও মনে করি। কিন্তু সেটার ইমপ্লিমেন্টেশন মেথড যেটা হওয়া উচিত, ইট মাস্ট নট বি এ সুপ্রা কনস্টিটিউশনাল বডি যেটার ইফেক্টটা অন্য কেউ সুযোগ সন্ধান। আমি বলছি না যে এরা সুযোগ সন্ধানী, কারণ আমাদের কিন্তু ইন্টারনাল ফাইটের পাশাপাশি এক্সটার্নাল কিছু ফাইট করতে হবে। ওই জায়গায় কেন আলী রিয়াজ সাহেব নিজেই বলেছে না যে এই টাইমে যদি ইলেকশনটা ঠিকমতো না হয় তাহলে এক্সটার্নাল থ্রেট আছে। সো আমার কথা যেটা, যে আপনি এই ব্যাপারটাকে নিউট্রালাইজ করার জন্য কেন আপনি গণভোট যদি দিতে হয়, এটা তো অনেক কস্টিং এর ব্যাপার, রাইট? একই দিনে দিয়ে দেন, ইলেকশনের দিনই যদি এইটা হয় তাইলে কিন্তু ওই ধরনের থ্রেটও থাকে না। যেমন আমি ব্যক্তিগতভাবে মনে করি জুলাই সনদ যেটা আছে এটা পাস হওয়াটা উচিত সবার ভোটে, এমনকি শুধুমাত্র সিম্পল মেজরিটি পাইলে এইটা না, এটা তো ওভারওয়েলমিংয়ে এটা চলে আসা উচিত। কিন্তু এটা করার জন্য তাহলে দেখেন ইলেকশনের দিনই যদি হয়, আমার মনে হয় না যে এনসিপি বলেন, জামাত বলেন, বিএনপি বলেন, কেউ না ভোট দেওয়ার মতো কাজে যাবে। কিন্তু আপনি এমনভাবে বাধ্য করছেন যেন ওইটার বিরোধিতা করার একটা জায়গাটা তৈরি হচ্ছে না। কেন আগে হলো অসুবিধাটা কোথায়? আপনারা যে খরচের কথা যেটা বললেন, যদি যে খরচ করবে এখন সরকার, সে যদি মনে করে যে না খরচ করে হলেও আগে হয় উচিত, তাহলে অসুবিধাটা কোথায়? রাজনৈতিক দল হিসেবে না হলে অসুবিধা হচ্ছে কোথায় এটা বলেন তো আমাকে। না হলেও ধরা যাক অসুবিধা নেই, কিন্তু 2024 সালের 7 জানুয়ারি ডামি ইলেকশন হইল, আবার একটা গণভোট করবেন, তারপরে আবার কয়েক মাসের ভেতরে 2 মাসের ভেতরে ন্যাশনাল ইলেকশন করবেন। দেশের যদি স্ট্যাটাসকো থাকলে 2024 সালের 7 জানুয়ারির ওই ইলেকশনের পরে 5 বছর পরে আর একটা ইলেকশন হতো। একটা ইলেকশন হইতে কত টাকা খরচ এটা জানেন? সেই ইলেকশন কি আমরা গ্রহণ করি না, কিন্তু খরচ কি হয়েছে কিনা, সেই খরচটা কার টাকা রে ভাই? আপনার টাকা, আমাদের টাকা, রাইট? সো আমরা যদি এই 2 বছরের মাথায় এই ধরনের কাজ করতে থাকি, আমার কাছে মনে হয় যে ওই ব্যাপারটার ইমপ্লিকেশন নিয়ে যদি এত প্রশ্নটাই হয়, দেখুন অনেকের অনেক প্রশ্ন আছে যে ঠিক আছে একটা পলিটিক্যাল গভর্নমেন্টে সেটা পাশ করলো না, এটা একটা জেনুইন কোশ্চেন, রাইট? কিন্তু আমি নিজেও কিন্তু লয়ারি মানুষ, এইটার ব্যাপারে অনেক জায়গায় না অনেক ফিয়ার মঙ্গারিং করা হচ্ছে, যেটা আসলে অনেকের জন্য অনেক সহজ হবে না। একটু সময় যদিও লাগছে, কিন্তু একটু ব্যাখ্যাটা করি। অনেক ধরনের ব্যাপার আছে। আপনি জানেন যে 2/3 মেজরিটি দূরে থাক, ধরেন লেটস আমরা ধরে নিলাম তর্কের খাতিরে বিএনপি 100% সিট নিয়ে চলে আসলো, 300টা আসনে লেটসে, তাও যদি আসে সে ইচ্ছা করলে অনেক কিছু চেঞ্জ করতে পারবে না। সে আসার পরে যদি মনে করে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে ফেলবো, ঠিক আছে, পারবে না। কেন পারবে না জানেন? 15 অ্যামেন্ডমেন্টের যে রায়টা, ওইটার আংশিক অবৈধ ঘোষণা করা অলরেডি হয়ে গেছে। আমি ওই মামলার নিজে ইন্টারভেনর ছিলাম। এটা হওয়ার কারণে বাংলাদেশের কিছু বেসিক জায়গা আছে, যে জায়গাগুলা পার্লামেন্টে আপনার কেমন মেজরিটি আছে এটা ম্যাটার করে না, আপনার এটা গণভোটেই দিতে হবে। এই যে এই ব্যাপারটা ব্যাক চলে এসেছে, এই আলোচনাটা কি অনেক জায়গায় হয় না? হওয়ার কারণে ও এইটা না হইলে এইটা হবে, ওইটা না, ভাই অলরেডি গণভোটের বিধান ব্যাক আসার মিনিংটা হইল ফান্ডামেন্টাল যেসব জিনিসটা আমাদের অনেক আলোচনা চলে, সেটা কিন্তু জেনুইন আলোচনা, ওই আলোচনাগুলোর সমাধান অলরেডি হয়ে গেছে, সেটা আরেকটু ফার্দার প্রসিডিংসে যাওয়ার পরে এটা হয়ে যাবে। এখন আপনি চিন্তা করেন যে আপনি যদি একটা সুপ্রা কনস্টিটিউশনাল কোনো বডিটা তৈরি করেন, ওইটার পর ভিত্তি করে কিছু কিছু সংকট তৈরি হইতে পারে। আবার আরেকটা ব্যাপার, তখন আপনি বিশ্বাস করতেছেন না রাজনৈতিক দল এটা যাওয়ার পরে তো নিজেদের মতো করে নিতেই পারে, আমার মনে হয় না এতটা সহজ কিছু হবে।